নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্যে থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে ডাকাইতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল, আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি, তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব। আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি 3য়বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত করলে করো, নচেত তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে, ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে, আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 2টা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। 1 নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, 2 নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। হওয়ার পর রাস্তা দিয়ে হাইটা যায় আর এলাকার রিক্সার ড্রাইভাররে আর এলাকার নিম্নবিত্ত মানুষকে সালাম দেয় না, অহংকারের কারণে তার পাও মাটিতে লাগে না, এমন অনেক লোক এলাকার মধ্যে তৈরি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আমি কেন এই কথাটা বললাম শুই না নাও, আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এলাকার মধ্যে বেড়ার ঘরে টিনের ঘরে ঘুমায় এমন লোক আছে, বিল্ডিং ঘরে ঘুমায় এমন লোক আছে, কিন্তু টিনের ঘরে ঘুমায় অনেক মানুষ চিন্তা করে আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত, কিন্তু এই পাগল জানে না টিনের ঘরে ঘুমায়া আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ 5 তলার মধ্যে ঘুমায়া বান্দা যে এই তারে বলে স্পিকার লাইনটা খুলতে বন্ধ করে দাও, এখন যেভাবে চলে মাইকের আওয়াজে চলবে। আর আমার টাকা দিয়ে আনছে এমনি আনছে না, বারবার বলা হলো এ মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল, এই বুকা বুঝে না কম টাকার ঘরের মধ্যে ঘুমায়া, টিনের ঘরের মধ্যে ঘুমায়া যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, দামি বিল্ডিং এ ঘুমায়ও এই শান্তি পায় না, তাই তার টিনের ঘরে ঘুমায়া যে শান্তি পাইতো। কিন্তু না রে মুসলমান, না, বান্দা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি না। আবার দামি বিল্ডিং এ যেই ব্যক্তি ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমার একটা আরো বিল্ডিং এর মালিক বানাইতো, তাইলে একদিন এই বাড়িতে আর একদিন ওই বাড়িতে থাকতাম। ওই পাগলা বুঝে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তার যা দিতে শুকরিয়া আদায় করা লাগে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতটা বাড়াইয়া দিবে। কিন্তু আমরা তো নাফরমান বান্দা, আমরা তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ও করি না। এই নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। বেশি সম্পদের কামনা করার দরকার নাই, বেশি বিল্ডিং এ ঘুমানোর ক্ষমতা অন্তরে ধারণ করার দরকার নাই। বলে হুজুর কেন গো, বলে কারণটা কি? মনে রাখবা তোমার আসল ঘরটা কিন্তু কবর, ওই কবরে যদি চইলা যাও তাইলে তোমার দামি বিল্ডিং পড়ে থাকবে, দামি ঘর পড়ে থাকবে, সবকিছু একবারে রোশানলের মতো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা, তুমি কবরে যাওয়ার পর তোমার সন্তান সন্ততিরা আহলে আওলাদরা তার মতো করে তার সম্পদগুলা ব্যবহার করবে। তুমি যদি এই টাকাগুলা হারাম টাকা দিয়া দৌড়াইয়া যাও, তারা ব্যবহার করলে যেই গুনাহটা হবে এটা তোমার কবরের মধ্যে যাবে। এই জন্য অল্প কামাই করলে আলহামদুলিল্লাহ বলবেন, 300 কামাই করলে আলহামদুলিল্লাহ, 500 কামাই করলে আলহামদুলিল্লাহ, 5000 কামাই করলে আলহামদুলিল্লাহ, আবার 50,000এও আলহামদুলিল্লাহ। কারণটা কি শোনো নি রে বাবারা, দামি বিল্ডিং বানায়, দামি বক্স কাট বানায়, দেখবেন ডাক্তার দোকানে ঘুমের ওষুধের লাগা যায়, ঘুম আসে না ভালো কইরা, ঠিক না? আছে না?
এই ঘরটাতে আপনারা কেন ঢুকছেন এখন? উনি কেন ঢুকছে এখানে? কেন ঢুকছে? কেন আপনি কেন ঢুকছেন? ওই সবটি মানুষ আপনার দিকে চাই রয়েছে, একটা কমেডি চলতেছে। কোন দিকে মাইক বাজান? বাইরে মাইক বাজার দরকার নেই, এখানে বাজে। সারাদিন কি করছে এর দিকে? আমার নিজেরও তো কষ্ট হইতেছে, এরা যা বাড়া দিয়ে আনছেন অর্ধেক আমারে দিবেন, কারণ আমার কষ্ট হইতেছে না। এক জায়গার ভিতরে এই কথা কনে আমার লগের এক হুজুরের খাটাতে মানে স্টেজের তলে ঘুমাইছে, বাইরে এসে একটু বাড়াই দিছে, বলছে ঠিক আছে তাহলে 3 ভাগ করো, তারে 2 ভাগ দিও, আমার 1 ভাগ দিও। এই কথা কনে আরেকটু বাড়াই দিছে। আচ্ছা ঠিক আছে তাহলে তারে পুরাটাই দেলাইও, তে নিজে ইচ্ছা করে এমন করছে। হুজুর তারে এবার বাড়াই দিতাম না। বুঝতে পারছে? মাইক অতলা ডিস্টার্ব দিলে কামাইবো, সারা দিন চলে গেল, প্রথম থেকে এমন অবস্থা। স্পিকার থেপ করতেছে। এ মুসলমান ইমানদারেরা, দামি বিল্ডিং বানায়া, খাট বানায়া ডাক্তার দোকানে ঘুমের ওষুধের জন্য যায়, ঘুম হয় না ভালা কইরা। এটার একটা কারণ আছে, কারণটা হইল হয়তো বা এই টাকাগুলা হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হারাম টাকা দিয়া দামি খাট বানাইছে, হারাম টাকা দিয়া সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। কিন্তু টাকা দেখেন সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, হারাম নাই। বাড়িতে আইসা কোন রকম মুজডলা দিয়া পান্তা ভাত খেয়ে ঘুমায়, নাকটাই না ঘুমায়, সকালবেলা উঠে। ও মুসলমান ইমানদারের দলেরা, বোঝা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই। সুখের মধ্যে যদি পাইতে চাও সুখটা হালাল খাবারটা খাও, দেখবা তুমি বড় সুখ পাইবা, বড় শান্তি পাইবা। কিন্তু আমরা মুসলমান তো টাকা দিয়া টাকা বাড়ানোর ব্যাপারে এক্সপার্ট, হারাম টাকার জন্য বড় এক্সপার্ট। বলে হুজুর কেমনে? কয় মাসে 1 লাখ টাকা লাগাইলে তো মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে আসে, এটার নাম দেয় সুদ। আছে না নাই? ও বন্ধু, এই সুদখোরগুলা সমাজের মধ্যে মসজিদের সভাপতি হয়, এই সুদখোরগুলা মসজিদের সেক্রেটারি হয়, সুদখোরগুলা এলাকার সর্দার হয়, মাতাব্বর হয়। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, বাংলার সমাজের আনাচে কানাচে বহু জায়গার মধ্যে এমন অবস্থা। ও বন্ধু, শুধু বেড়া মানুষ সুদ খায় না, এখন আবার সুদের ব্যবসাটা মহিলারাও করে, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা বেটেনে করে। ও মহিলারা, জান্নাতে যদি যাইতে চাও এই হারাম কাজটা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো। পর্দার অন্তরালের আমার মা, এই সুদ শুধু এই জায়গায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর বলবে, এই জন্য দেখবেন এলাকাতে আর সুদের ব্যবসা করে না, জায়গা জমি বেচে ব্যাংকে নিয়ে এককালীন টাকা রাখে, মাসে মাসে তুল্লা খায়। এটার নাম দিছে আবার ন্যাশনাল নাম FDR। এককালীন 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ ফেরত পাইবো, এটাও একটা সুদ, কিন্তু আমরা বুঝি না। আরেকটা আছে যেটার নাম হলো DPS। আপনার বউ আপনারে ফার্ম দিয়া খাওয়ায়, বলো হুজুর কেমনে খাওয়ায়, কারণটা কি বোঝান না গো? এটার কারণটা সহজ, এটার কারণটা সহজ। আপনার স্ত্রী আপনার কথায় বলে, হ্যাঁ তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলাও, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কি কিছু রাখবা না? এবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করে, এই DPS এর হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করবা। আল্লাহর কসম এই ফুট বালা ফুট হইতো না, এটা কুফুত হইব। এই ফুট কোনোদিন মা বাপরে বাদ দিত না, এটা নিয়ে মা বাপরে নিয়ে সুন্দর মতো করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিব। এটা মা বাপরে বাদ দিত না, জুদা করবা, আলাদা করব। এজন্য তোমাদের কাছে আবদার, রিক্সা চালাই ইনকাম করে অল্প টাকা সন্তানরে দিয়া যাইবা, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান অল্প টাকা দিয়া যাইবা, হারাম টাকা দিয়া সম্পদ গইরা দিয়া যাইবা। কবরে গেলে বাসের বাড়ি তুমি খাইবা, ফুটে খাইতো না। কারণ কি জানো? ওই কবরে যাওয়ার পরে তোমার সন্তানের কাছে একটা আমল চাইবা, সন্তান বলবে আপনারে চিনি না। স্ত্রীর কাছে একটা আমল চাইবে, স্ত্রী বলবে চিনি না। তো কি হবে? ওই আমল 1 লাখ দিয়া কি হবে তোমার সম্পদ দিয়া যদি বলে তারা তোমারে চিনি না? শোনেন না রে বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার না বাড়ি হইল বলক এলাকার, যার নাম হযরতে আহমদ খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি। আহমদ খুজাইমা বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদতে বড় পারদর্শী, আমার ইবাদতের দিক দিয়া কেউ প্রতিযোগিতা করে না। এলাকার সব মানুষ জানে আহমদ খুজাইমারে 10 বেলা ভাত খাওয়াইলে এত খুশি হইতো না, 2 রাকাত নামাজ পড়তে সময় দিলে যত খুশি হইব। আর আমরা খানার এত পাগল, আমরা টাকা পয়সার এত পাগল, আমরা দুনিয়ার জমিনে যেই কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকি না কেন, যদি আমারে কোনো বাজে মানুষও কয়, হ্যাঁ বাজে মানুষের লগে যে তার পক্ষে শিকুলি গাইবা, তোমারে দেওয়া হবে 5000, রাজি। কথা বলেন না, বুঝলে ঠিক বলতেন আপনারা আগে।
পারিবারিক মাহফিল তো লড়াচড়া উঠা বসা বিভিন্ন সাইডের ডিস্টার্বটা বেশি। তা আমিও আমার সময় তাল অনুযায়ী একটু ওয়াজ করে আমি কোনো রকম বিদায় নিয়ে যাই, আমার হকটা তো আদায় করতে হবে, ঠিক না? আপনার একটু মনে কষ্ট নিবেন না, একটু ধৈর্যের সাথে বসবেন। হযরতে আহমদ খুজাইমা এমন স্বভাব বলা মানুষ ছিল, পর্দার অন্তরালের মা শোনো, আহমদ খুজাইমার একটা পাওয়ার ছিল গো। আহমদ খুজাইমা একদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাবে পড়ালেখা করার জন্য। তার মা আহমদ খুজাইমারে ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, আমি মা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ তোমার কাছে কোনো আবদার করতেছি না, তবে তোমার কোনো আবদার আছে আমি মার কাছে বইলা যাও। আহমদ খুজাইমা বলে, মা আমার এমন কোনো আবদার নাই, তবে ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। বলে, কি আবদার? আবদারটা হইল অনেকদিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দেই না, কোন রকম পান্তা ভাত, কোন রকম ভাত লবণ দিয়া মাখায়া খাই, পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা জান ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুর বেলা, আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার আহমদ খুজাইমা আমি মা জননীর ডাক দিয়ে বলে, আম্মা জান এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে, আহমদ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মুরগটা আমারে দিয়া দিছেন রান্না করার জন্য। ও মা জননী, দিছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে, হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়া যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রইদে দেওয়া, গম রইদে দেওয়া, এই গম গুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মোরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই, কিন্তু মা মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া সারার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহমদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেন নি, মুরগি অন্যের হক খাইছে বিদায় মুরগিও মুখে দেয় নাই। মা গো মা, 7 দিন পর্যন্ত না খেয়া থাকবো, তবুও অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন? ডাক দিয়ে কই, মা আপনি আমারে ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহমদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আহমদ কয়, মা চোখের পানি ফালায়া কান্দেন, কান্নার কারণ বুঝলাম, কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয়, কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? বলে, সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে যেই সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের দিকে আহরণের চোখ দেয় না, এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি ফালাইয়া কান্দি। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান এমন হইছে কিনা তুমি জানোনি? তোমার সন্তান মানুষের হক মাইরা তোমারে খাওয়ায়নি, তুমি জানোনি? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন কইরা হালাল ভাবে খাওয়ায়নি, তুমি চিন্তা করনি? কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে, সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের কাছে কেটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না করে হারাম পথেও পা বাড়ায়। কেন গো মা? হারামটা দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়া সুন্দর পরার চাইতে হালালটা দিয়া কোন রকম ময়লাচ্ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইনা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবো, জান্নাতের গহনা পরাইবো। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবারে খুব চুপ করে আসে না, একবার কথাই বলতেছেন, প্রশ্ন করলেও জবাব দিচ্ছেন। আপনার কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র সময় হয়েছে 1 ঘন্টা 4 মিনিট, আমার তো আর একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুক বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে, আপনি যদি আমল করেন ওয়াজ দিয়া, একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কফল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন, মিথ্যা কথা কইবেন, কোনো লাভ হবে না।
মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই জিগাইও একবার। হারাম খাইতেছো, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছো, রোজা কবুল হবে না। কি বলেন, কবুল হবে না? আপনার কি আর সাথে গরম হওয়া শোনেন নাকি? আমার কাছে এর থেকে গরম হওয়া, আমি বক্তই নরম, কারণ অল্প বয়সে লোড বেশি। আমার উপরে বয়স কম, লোড বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছরে ফল দাখিলের পর থেকে ওয়াজ করি। মানুষ দাওয়াত দেয় আর কি। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত। কি হ্যাঁ, আমার তো এমনি দাওয়াত দেয় না মাহফিল। জিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুরটারে দিয়া বাড়িতে মাহফিল করামু, একটু দোয়া করামু, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে। আমি চিন্তা করলাম, মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হইছে, এই জন্য না বলছে। আমি বলবো বাবা, আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস, বেশি দিন নাই, মনে 9 মাস, অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়া পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে আওলাদ বরাত করে বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু সুস্থ, দোয়া করবেন। আমার কথা হচ্ছে, দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, কারোর পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এজন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহর রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি এক সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি, সুবহানাল্লাহ। আমি দোয়া করছি যে আল্লাহ যারা এখনো আসতে পারে না এদেরকে একবার হইলো মরার আগে আইনো। আল্লাহ যদি না আনো, মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই দিও। আমি আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে দোয়া করছি, গিলাফ ধরে দোয়া করছি। আল্লাহর কসম করে বলি, কুমিল্লা চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি কইছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই কল দিছি, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান, এবার আহম্মদের মা ডাক দিয়া বলে, আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহম্মদ বড় হয়ে গেছে রে বড়। হযরত আহম্মদ বলে, আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রৌশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদা ভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝে মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন। যে মৌলবীরা ফতোয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সোহবতে সালে তোরা সালে কোনাক, সোহবতে তালে তোরা তালে কোনাক। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহম্মদ বলে, আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমারে ডাক দিয়া কয়, এ আহম্মদ
গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহর কোরআন দিয়া দিয়া আমারে চুপ করে রাখছো, তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহমদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে, এমন অবস্থা হয়, কথা কন্যা ঠিক কিনা? আরে না, যদি রিক্সা চালানো হয় রাস্তার মধ্যে শুধু কোন রকম আমরা বেচা শশা বেচা হয়, এটা হালাল কাম, শরমাইবা না, কাজে লাইমা যাইবা। মনে রাখবা দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর টাইকা রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে, এখন আমরা বেঁচে গেলাম কত ফান হুজুর, মিনিমাম 800-900 থাকে। আমি হিসাব করলাম 800-900 মানে মিনিমাম 27-28 হাজার টাকা। জন এটা কইছে, আমি বললাম 27-28 হাজার টাকা সরকারি লেভেলে নিম্ন যে বেতনটা কত না, 18,500। আমি চিন্তা করলাম তাহলে মোটামুটি সরকারি চাকরিজীবীর থেকেও ভালো। এবং এটা হালাল, এটা কি হালাল, আর সার্কিল হয়েছে ঘুষ দিয়া। যেটা হারাম দিয়ে শুরু এটা সবই হারাম, মা কথা কয় ঠিক না? যেটা হারাম দিয়ে শুরু এটা সবই তো, তাহলে আর থেকে ভালো শশা বেচা রাস্তা ভালো না, বুট বেচা বাদাম বেচা ভালো না, রিক্সা চালানি ভালো না? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আহমদের ডাক দিয়া কয়, আহমদ আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না, আপনি বলেন না, তাইলে আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমারে সাজেস্ট করব, যে কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে আমি এমন কোন কর্মের কথা বলি নাই, আমি তার কাছে বললাম তুমি কয়েকটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন আমি লিখলাম এই কাজ ওই কাজ ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে 2টা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আব্বু বাবা কথা বলো কেন? সব কর্ম লেখার পর আমি আরো 2টা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স করে তার সামনে দিলাম, নে এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা উঠলো ডাকাইতি করা। কি করা? আল্লাহর ওলি যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে আমি আমার চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করব। আমি ডাকাইতি খোদাবিতি কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন। যদি কোন মানুষের সামনে কোটি টাকা পড়ে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাবিতি, এটা আল্লাহ তাআলার ভয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরা এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখায়া ডাকাতি করতে গেলাম। কোন ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি নাই, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদগুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকায়া দেখলাম আমি তাকে দেখলাম ওনারা ডাকাতির মাল সামান গুলাম নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হইছে? বলে না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই এই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাইনা, তারে কেমনে আনবো? বলে কে গো? সে নামাজ আদায় করে। আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতি
ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্যে থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে ডাকাইতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল। আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি। তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব? আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি তৃতীয়বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত করলে করো, নচেত তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে? ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে, আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 2টা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। 1 নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, 2 নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওরে অত্যাচার বিচার হয়, বাইয়ে বাইয়ে ঘর আলাদা হয়ে যায়, ঘরের মাঝখান দিয়া কত সুন্দর ওয়াল উঠা যায়, বাড়ি কত বড় 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায়। না রে মুসলমান, এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা, জুলুম করলা, অবিচার করলা, ওজনেও কম দিলা, মিথ্যা কথা বইলা কামাই করলা, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে আমি তারে কূপ দেওয়ার সাথে সাথে পুরা ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে। আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমারে ডাক দিয়া বলতেছে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা, আমারে ডাকাতের হাত থেকে বাঁচাইলা এবং আমাকে তুমি নামাজে সহযোগিতা করলা, যাও রে আমার পুরা নদীর এই পুরা টলারের মধ্যে যত মালগুলা আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম। উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই, কামাই রুজি নাই, আমি আমার হুজুরের কাছে গেলাম, হুজুর একটা কাজ জোগায়া দেন না। হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি। হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা। আহারে হুজুর এটা দিয়ে আমারে পরীক্ষা করছে রে, পরীক্ষা করছে। আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না, আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয় আল্লাহ গায়েবী ভাবেও সম্পদ দিতে পারে। যে লোক কইছে একটা বিষয় দেওয়া লাগতো, এরা কইও না দাঁড়ে দাঁড়ে খালি কথা বলবে, দাঁড়ে এনে দাঁড়ে আমি তো কি বলে শুনি। আপনারা এখানে কে কানে কানে কোন কথা বলেন আমি বুঝি না। যেমন আমি বললাম না ওয়াজের বয়স হিসাব দিতে 9 বছর, শালা কি করে যে একটা বিষয় ঠিক করে দিতে, যে ওয়াজের বিষয় নিছি 2টা আয়াত তেলাওয়াত করছে, আলেম ওলামা বসে আছে না এখানে, মাত্র একটা আয়াতের ওয়াজ শেষ হইছে। এবার বলেন সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয় না? 1 টাকা 2 টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হয় কি হয় না? মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না? মিথ্যা বলা হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না? দেয়াল হয় কি হয় না? কাটাকাটি, দ্বন্দ্ব, রাহাজানি হয় কি হয় না? এটা হইলে আপনি তো মুসলমান, আপনি এই কাজে লিপ্ত। এই ওয়াজ ভাল লাগে না? সোনা বন্ধুর গান গিয়ে চলে যাই, টাকা নিয়ে চলে যাই, কালকে সকালে কইব যে হ্যাঁ এটা সেটা কইয়া চলে গেছে, কি বড় আবে বক্তাই, এটা ভালো হইতো নাকি? মুসলমান ইমানদার আরো গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, খাস বান্দা যারা, তাদের সম্পদের অভাব হয় না, এরা অল্প পাইলেও কেমনে
হ্যাঁ কোন জোরে বলেন এটা কি? এটা কি? এই যারা রিকশা চালান আপনি না খুশ হওয়ার দরকার নাই। মহিলার কাছে একটা আবদার করি, আম্মু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার স্বামী যদি কম ইনকাম করে, মাঝে মাঝে অনেক মহিলা স্বামী কানের কাছে কেটে কেটে করে যে কি তোমার লগের বাড়ির উমুক এত টাকা কামাই করে, তুমি পারো না, কিসের বেটা হইলা? এমন বহুত মহিলা বলে, বহু মহিলারা বলে মা আল্লাহর সেই কথা বইল না, স্বামী অল্প কামাই করে, হালাল পথে যদি কইরা থাকে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাকাতেই শুকরিয়া, দেখবা মা শান্তি পাইবা, দেখবা মা শান্তি পাইবা। আর স্বামী বেশি ইনকাম করে, হালাল হোক হারাম হোক, স্বামী যদি কিফটা হয়, অনেক মহিলারা বহুত বেড়াইতাছে নিজের টাকা খরচ করে বিডিএতে কিছু টিয়া দিতে চায় না, বা কিছু আইনা কিনা দিতে চায় না, এই জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না। তবে সাবধান, বাপের বাড়িতে ফাসার করিও না, বাপের বাড়িতে ফাসার, জামাই যদি কিফটা হয় জামাই টিয়া চুরি করে খাইবা, এটার গুণ হইলে আমার দিয়া লাগবে, আমি নিব। তবে বাপের বাড়িতে ফাসাইও না। বহুত প্রবাসীর বউরা, অনেক প্রবাসীরা মাঝে মাঝে ফোন দিয়া কষ্ট প্রকাশ করে, বহুত প্রবাসীর বউরা এরা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে মোবাইল কিনা দেয়, জামাই বিদেশ থেকে টাকা পাঠায় নিজের বোনের ছেলের কামিজ কিনা দেয়, জামাই বিদেশ থেকে টাকা পাঠায় জামাইয়ের টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায়। আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা হক কলিবা, বান্দার হক, তুমি তোমার জামাইয়ের ইনকামের টাকা তুমি নষ্ট করে বাবার বাড়ির মানুষের সম্পদ বাড়াইতেছো। কথা কন না কেন? হ্যাঁ একবারে কলজাটা লাগে ভাইয়া, তুমি যাইতে আমার লোক একটু কোলাকুলি করে দিও। হ্যাঁ কথা সত্য, স্বামীর কাছে টাকার আবদার করছে, বহুত প্রবাসী কান্না করে হুজুর টাকা দেই নাই, হুজুর 15 দিন মোবাইলটা ধরে না, বাচ্চারে দিয়ে ফোন ধরায়। আরে এই বেটা তার রক্তরে পানি করতেছে তুমি বেডির লেগা বিদেশের জমিনে, কিন্তু এই বেটার ফোনটাতে তুমি একবার ধরলা না, তার কলিজাটা ফাইটা যায়, মনে হয় তার কাছে কিছু নাই। আর মহিলারা এটার জন্য আল্লাহর কাছে বেশি পস্তাইব, স্বামীর মনে কষ্ট দেওয়ার জন্য। বহুত মহিলারা দিনে জামাইর লোকে জাগরা কইরা রাত্রে বিছানা আলাদা করে দেয়, মাঝখানে কোলবালিশ দিয়ে দেয়। আম্মু মনে রাখেন, এটার কারণে আল্লাহর কাছে বড় জবাবদিহিতা করা লাগবে। আগে জামাই বউ একসাথে ঘুমাইতো, বাচ্চা এক সাইডে থাকতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চাটা মাঝখানে চলে আসে। আরেকবার মাথা নিচা করে লেছে, কয়টা তো মিল লাগেছে কথাটা, কথা কোন আছে না নাই? এই মহিলারা মনে রাখেন, একটা মহিলা জান্নাতে যাইতে চাইলে 4 কাম করলে জান্নাত। কয় কাম? নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আদেশ মান্য করা। তুমি তোমার জামাই তোমারে কয় যে তুমি বাইর হইয়া কালীগঞ্জ বাজারে যাইও না, আর তোমার জামাইরে তুমি ঘুমের রাইকে পুরা বাজার কিনা লইয়া চলে আসো। আর আল্লাহর নবী বলতেছেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর এই বিডি মোটামুটি ঠিক কিনা পুরো মেলা কইরা চলে এসেছে। মহিলা মনে রাখেন, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভিডিও এরকম যা কয়টা হাদিয়া দিছিলাম, অনেক মহিলা যারা দিছিল হাদিয়া এরা চিন্তা করবো যদি ভাবটা ভিডিও বিরত নিতাম, দেলাইমু কি হইব? তুমি হাদিয়া না দিলে বহুত মহিলা মাঝে মাঝে ফোন দিয়ে কুতুর 5,000 টাকা ভাড়াইতাম, কি লাগে গো দোয়া করতেন, তো তোমার 500 আর 1000 আমার কি মারহাবা কয় না? আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? এ বাবা করে কি করে না? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো, মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়াইয়া চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হইয়া মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। কয়ডা? নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, ওই খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে।
বুঝছেন নি বেরিয়েতে কি লেগে আমার ওয়াজ পছন্দ করে। শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা বেড়াইতের খাদ্য তো খারাপ আছে। বলে হুজুর কি? এ বাবা, আপনি বাড়িতে আসেন সিগারেট খেয়ে মুখের এমন দুর্গন্ধ বানান, গুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি, তখন আপনার বউয়ের আর আপনারে ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও। ওই যে বুড়া বেটা আসে কেমন কিন্তু বেটাকে শেয়ার দো না, বেটার অবস্থা ভালো না তো। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে না নাই? এ দূরে কয় না আছে না নাই? এজন্য পুরুষ মানুষ সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, আপনার বউ যে আপনার লগে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাসও করে, গোলামের ফুটকে আপনার জামাইরে ঢাকও দেয়, এটা বড় সাবধান। মা বোন আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানাইয়া ফেলতে পারবেন। বেটিন বুঝে না তো, বেটি বুঝলে এটা করতো না। এর রাগ দেহে থাকে, এত নিজে ঠেহা, 2 দিন 3 দিন গেলে নিজে আইবো আমার কাছে। এ বুঝে না, যদি একটু নরম হয়ে থাকা স্বামী সোজা। শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওয়াজের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা? এগুলা মানলে আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি এগুলা মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছেন আপনারও আবার কম না, আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয়, ঠাস করে চটকনা লাগাইয়া দেন গালের মধ্যে। নবী আমার কয় তোমরা তোমাদের নারীদের আলের মধ্যে গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি অমুক মারানি জিকিয়া গালিও দেন। আল্লাহর নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা। তাইলে বোঝা গেল আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুলে গালি দেন, গালিটা কার উপরে দেয় পরেও? মা গালি দিবে। খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, নাই মাইনা চললে আপনার কাছে কথাগুলো শুনলে মনে বোমাগো কি কয়। হ্যাঁ, এটাই সত্য। এজন্য আপনাদের কাছে আবদার, স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন রহমতের নবীকে আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীরে জাহান্নাম দেখাইছি, আমি দেখছি এক প্রকারের মহিলা যাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী তারা কারা? ওই মহিলা যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়। ফুতে অথবা স্বামী কোনো কাজ বা করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহ লানত তোর উপর, এগুলা বলে না? আপনাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলতেছি। এগুলা বলে নবীজি বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে? জিহ্বা কি দিয়া কাটে? আগুনের কেসি দিয়া, আগুনের কেসি দিয়া কাটে। আর কেসি দিয়া কাটানো আগুন লেগে তো শেষ। এজন্য মা বোনের এই ব্যাপারেও সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি না, তবে ছোট্ট একটা ঘটনা বললে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর একজন ভালো বান্দা যার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের আলেম, ছোট না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি শেখ সাদী আমার ছাত্রদেরকে তালিম তরবিয়ত প্রদান করতাম। একদিন সকালে আমার সামনে এক ছাত্র আসছে পড়ার জন্য। তারে পড়াইতে পড়াইতে দুপুর ঘনায় গেছে। আমি তারে পড়াইতেছি, আমার ছাত্ররে দুপুরের সময় সে চলে যাবে, এমন টাইমে বললাম বাবা এখন যাও না, ঘরে খাবার কি আছে দেখি আমি তোমার জন্য খাবার আনি, একসাথে খাবার খাবো, তারপর তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র বসছেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে চলে গেছেন, খাবার আনবে। ঘরের মধ্যে যায়া উনি ওনার স্ত্রীকে বললেন খাবার কি রেডি হয়েছে, দেও না, এখনো কি রান্না হয় নাই? উনি তাকে দেখলেন একটা
একটা মাটির পাতিলার মধ্যে চাউলগুলা পানি দিয়া ভিজায় রাখা, আর তরকারি সবজিগুলা কাইটা পানি দিয়া ভিজায় রাখা। আল্লামা শেখ সাদি যখন বললেন এখনো রান্না করো নাই, কেমন মহিলা হইলা গো। আল্লামা শেখ সাদি কয় এই কথাটা বলতে দেরি, লাকড়ি নাই বইলা আমার স্ত্রী এই মাটির পাতিলাটা আমি শেখ সাদির মাথার ভিতরে বাড়ি দিয়া ভাঙছে। আচ্ছা, আমরা বেড়া মানুষরা যদি এভাবে মারতো, আপনি লগে লগে একটা ঘুষি মারতেন না নাক মুখ ধরে? আল্লামা শেখ সাদি মারেন নাই। কখনো কখনো মারা লাগে না, মুখের কথা একবার চাবুকের আঘাতের চাইতে বেশি কষ্ট, বেশি জোরালো ভাবে লাগে, ঠিক না? আল্লামা শেখ সাদি বলে ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আঘাত করেছো, আঘাত করার পরে পাতিলের কাঁচা আছে না, পাতিলটা ভাঙ্গা কাঁচাটা আল্লামা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ সাদি বলে তুমি যে তোমার এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি এখন ঘর থেকে বের হব, বের হইয়া যায়া পুরো এলাকার মানুষের কাছে বলবো দেখো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা ডেগের পাতিলের কাঁচা দিয়ে আমার গলায় মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদি বলে আমি এই কথা বলতে দেরি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেছে, আমার পায়ে পড়ে বলতেছে স্বামী গো মাফ চাই। আপনি এমন কথা যদি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, মানুষ খারাপ বলবে আমি স্ত্রীকে স্বামী আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আর এমন হবে না। স্বামীও নরম হইয়া ডাক দিয়া কয় ঠিক আছে আমি লাকড়ির ব্যবস্থা করি, তুমি রান্না করবা। উনি চলে গেছেন জঙ্গলাতে কাঠ কাইটা আনবে, উনি গাছ থেকে লাকড়ি পাইরা পাইরা নিচের দিকে তাকিয়ে দেখে উনি যেই লাকড়ি ভাঙছেন এখানে লাকড়ি উনি নেওয়ার চাইতে বেশি হয়ে গেছে, কেমনে নিব? আল্লামা শেখ সাদি বলে আমি গাছ থেকে তাকিয়ে হঠাৎ করে দেখলাম একটা বাঘ জঙ্গলার মধ্যে আগমন করছে, চিন্তাগ্রস্ত হয়ে গেলাম লাকড়িগুলা কেমনে নিয়ে যাব। এবার দেখলাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আল্লামা শেখ সাদি কয় বাঘের পিঠে চড়ে চড়ে আমি লাকড়িগুলা নিতে পারবো, আর বাঘ নিচে চিন্তা করে নামুক গাছ থেকে তারে খামু। আরে এ বাবা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হইয়া যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, সারা জগৎ তার হইয়া যায়। বাঘ কি এর চাইতে আরো কঠিন যন্ত্র যদি সামনে আসে তারেও কন্ট্রোল করতে পারবে। বাঘ আড়ালে বইসা আছে, উনারে খাবে। আল্লামা শেখ সাদি নিচে নাইমা লাকড়িগুলা একসাথে কইরা বাঘরে ডাক দেয়, কইরে আয় সামনে আয়, লাকড়িগুলা নিয়ে যায়। বাঘের পিঠে উঠে দিতে, বাঘের কোনো লড়াচড়া নাই, বাঘের পিঠে কইরা লাকড়ি নিয়ে গেছে। লাকড়ি নামাইয়া ভাগও জংলায় দৌড়, আর দেখা যায় না। ছাত্র কয় হুজুর বাঘ কন্ট্রোল করতে পারলেন কিন্তু বউ কন্ট্রোল করতে পারলেন না।